আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না। কতটা খারাপ লাগে তাই না, যখন আপনাকে কেউ মিথ্যা বলে কিন্তু আপনি সত্যিটা জানেন। একটি মেয়ে শ্বশুরবাড়ির লোকেদের যতই সেবা করুক, সংসারী হিসেবে যতই পারফেক্ট হোক না কেন, সে কখনোই শ্বশুরবাড়ির রানী হয়ে উঠতে পারে না। কিন্তু হাজার ভুল করা সত্ত্বেও একটি মেয়ে তার বাবার কাছে সারা জীবন পরী হয়েই থাকে। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। জীবনটাকে যদি ফোনের মতো রিসেট মারা যেত, তাহলে আরেকবার প্রথম থেকে জীবনটাকে শুরু করতে পারতাম। মানুষ যখন কিছু হারাতে শুরু করে, তখন সে একসাথে অনেক কিছুই হারিয়ে ফেলে। স্বার্থপর হওয়ার জন্য অবশ্যই আপনাকে চালাক হতে হবে, কারণ বোকারা কখনো স্বার্থপর হতে পারে না। একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয়, একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায়। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়, কখনো আলোর জন্য, কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, কখনো আবার মৃত্যুর জন্য। বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই একসময় সবার কাছে দোষী হয়ে যায়। রবি ঠাকুর বলেছিলেন, ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা খোলার সময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে চলে যাবে। আমি বললাম, তুমি অন্য কারো হয়ে গেছো। সে একগাল হেসে বলল, আমি কবে তোমার ছিলাম? কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল। মনে রাখবে, সে তোমায় বিশ্বাস করেছিল, যার যোগ্য তুমি ছিলে না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তির সৃষ্টি করে এবং অসম্মানিত করে, সেই সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত। সেটা হোক বন্ধু, আত্মীয় কিংবা খুব কাছের প্রিয় কেউ। সমাজ, সে আবার কি? সমাজ মানেই তো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা।